তুমি কি খেয়েছো সকালে? সকালে শুধু একটুখানি মুড়ি খেয়েছিল, মশলা একজন দিয়ে গেছিল। তুমি এত কান্না করছো কেন? তোমার দাদু দিদার জন্য তোমার এত কষ্ট। ইস, কাকু তোমাকে দেখেছিলাম আমি ভিডিও করতে, ওখানে লোকজন সাহায্য করছিল। আমার দাদু প্রচুর কষ্ট আছে একটু। তুমি আমাকে ভিডিও করতে দেখেছো? হ্যাঁ, কোথায়? ওইখানে তুমি একটা বাড়ি ভিডিও করছিলে, আর আমি তোমাকে দেখেছি। আমার দাদু দিদা কষ্টে আছে, একটু দেখবে চলো না। মানে তুমি ভিডিও করতে দেখেছো কেন আমাকে? হ্যাঁ ভিডিও করতে দেখে তুমি এখানে দাঁড়িয়ে আছো? হ্যাঁ। মানে কেন? কেন আমার দাদু দিদা আসলে, দাদু প্যারালাইসিস রোগী, দাদু আসলে কতদিন ধরে কাজে যায় না, আমরা কিছু খেতে পারিনি ভালো করে। একটু এসবে দেখো না। আজকে? হ্যাঁ আমি তো আজকে এখানে এসেছিলাম এক জায়গায়, অন্য একদিন আসবো। চলো না, চলো না, চলো না, হ্যাঁ, চলো না গো। ও দাদু দিদা প্রচুর কষ্টে আছে, চলো না। কষ্ট আছে? হ্যাঁ চলো না। এই বাড়ি? হ্যাঁ এই বাড়িটা। আচ্ছা আচ্ছা। তোমার দাদু দিদা তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি খাঁড়াল কৃষ্ণনগরে। হ্যাঁ। আমি মামার বাড়িতে আসি, আসলে দাদুর তো এরকম শরীর খারাপ। তোর মামা নেই? না আমার মামা নেই। মামা নেই? না। তুমি এর দাদু দিদার বাড়ি তোমার? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়া আমি গাড়িটা সাইড করে নিই। হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, তোমার দাদু দিদার বাড়ি? হ্যাঁ, এটা আমার দাদু দিদা। আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ, এটা কে? দাদু? ওই দিদা? দিদা, আর এটা দাদু? এটা দাদু। তুমি এখানে বেড়াতে এসছো? হ্যাঁ আসলে আমার দাদুর তো এরকম প্যারালাইসিস, আসলে কিছু বিপদ আপদ হয়ে গেলে ফোন টোন লাগাতে পারিনি তো তাই। কান্না করো না, মানে কান্না করো না। আচ্ছা আচ্ছা, কি হয়েছে আপনাদের? আমাদের কঠিন, আমরা কষ্টে যাচ্ছি বাবা, খেতে মেতে পারিনি। হুম, আমাদের এই তো ওষুধ কিনতে পারিনি, প্যারালাইসিস, কাজে মাঝে যেতে পারেনি। আচ্ছা, তুমি এখানে আছো কেন? তুমি বসো এখানে। হ্যাঁ, আমি বেড়াতে এসেছি। আমি বেড়াতে এসেছিলাম, আসলে দাদু তো এরকম তুমি বেড়াতে এসছো এখানে? তার মানে তুমি আমাকে ওখানে ভিডিও করতে দেখেছো? হ্যাঁ। দেখে তুমি দাঁড়িয়ে আছো, তোমার দাদু দিদার কষ্ট এরকম আমি ওখানে করছিলাম বলে হ্যাঁ তুমি এখানে দাঁড়িয়ে আছো? মানে তার জন্য তুমি ডেকে, তোমার দাদু দিদার কষ্ট দেখে তোমার কষ্ট হচ্ছে? আরে, কি নাম তোমার? আমার নাম টাপুর টাপুর কি? পাত্র। টাপুর পাত্র। পড়াশোনা করো তুমি? হ্যাঁ, আমি 7-এ পড়ি। 7-এ পড়ো? কান্না করো না, কান্না করো না। তোমার দাদু দিদাকে দেখে তোমার এত কষ্ট হচ্ছে। তোমার বাবা কি করে? ওর বাবা হেল্পারি করে, আমাদেরও প্রচুর কষ্ট, আমাদেরও কিনা খাবার। আরে, আপনার ছেলে মেয়ে কটা? আমার 3টি মেয়ে। মেয়ে ছেলে নেই? না ছেলে নেই। মেয়েরা দেখেন না আপনাকে? মেয়েরা সব গরিব, আমার গরিব? সব আমাকে মনে হয় কি এত কান্না করছে। ইস, খুব গরিব। বাবা যতক্ষণ আনবে ততক্ষণ আমার দিকে দিবে না, তারা খাবে। তুমি বলো। দেখেন আমাকে ওখানে ভিডিও করতে দেখেছে, বাচ্চার মেয়েটা এখন রাস্তায় দাঁড়িয়ে আছে, আপনাদের কষ্ট দেখে আমাকে নিয়ে আসলো ডেকে। হ্যাঁ, আপনি কি কাজ বাজ করতে পারেন না? কেন? প্যারালাইসিস, কি করবো? প্যারালাইসিস? তা আপনাদের চলে কি করে খাওয়া দাওয়া? ওই তো এরকম মেঘে পেতে এই তো লোকের কাছে 2টি আলু মেঘেছি, যে কোনোদিন চাল জুড়লে কোনোদিন জুড়লেনি, হয়তো আলু সিদ্ধ করেই খেয়ে নিলাম। কি করবো বাবা, আচ্ছা আচ্ছা, মানে এত কষ্ট। এত কষ্ট। তুমি কি খেয়েছো সকালে? সকালে শুধু একটুখানি মুড়ি খেয়েছিল, মশলা একজন দিয়ে গেছিল। তুমি এত কান্না করছো কেন? তোমার দাদু দিদার জন্য তোমার এত কষ্ট। ইস, কঠিন কষ্ট, হুম, ওদের প্রচুর কষ্ট। আচ্ছা আচ্ছা, মানে ঘরে বাজার টাজার আছে? না, কিছু নেই? তা আপনারা এই যে মেয়েটাকে নিয়ে এসছেন তার বাবার কাছ দিয়ে, এবার তারাও তো কষ্টে আছে, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে নিয়ে শুধু হচ্ছে খাওয়া দাওয়া পাচ্ছে না ঠিক মতন? না, খাওয়া দাওয়া তো পাচ্ছেন। খাওয়া দাওয়া হচ্ছে না তোমার এখানে ঠিক মতন? হ্যাঁ, সত্যি? সত্যি। আচ্ছা আচ্ছা, এখানে কোথায় বাজার আছে কোথায় জানেন? রাজনগরে এখানে রাজানগর বাজার কত দূর এখান থেকে জানো? তাহলে হোসেনপুরে আছে। হ্যাঁ, হোসেনপুরে আছে। তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ, যাবে আমার সঙ্গে বাজার করতে? ঠিক আছে। চলো, তোমাদের আমি কিছু বাজার টাজার করে দিই, তোমরা খেতে পারবে, ঠিক আছে? সত্যি আপনাদের কি করে চলে, কি করে? এই তো বাবা, এরকম ওষুধ কিনতে পারিনি, একটা ওষুধের দাম 1000 টাকা। এই লোকটির 1000 টাকা, আমি 1000 টাকা কোথা পাবো? বন্ধুরা, আমি আজকে এসেছি, জায়গাটা হচ্ছে দাসপুর থানা, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর। আমি এখান থেকে যাচ্ছিলাম, এখানে একটা ভিডিও করে আমি যখন ফিরছি তখন এই বাচ্চা মেয়েটা মানে এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে যে আমি ওখান থেকে কখন ফিরবো। এই রাস্তায় দাঁড়িয়ে আছে, দাদু দিদার কষ্ট দেখে মানে ঠিক মতন খাওয়া হয় না, এই আমাকে এখানে ডেকে নিয়ে আসলো। মানে এতটাই কষ্ট, অসহায়। মানে এখানে আপনি রান্না করেন? হ্যাঁ, এই তো চারধার দিয়ে জল পড়ে, এই তো ঘরে টরে চারধার দিয়ে তো দেখো। ও রাস্তার ধারে? আপনাদের আশেপাশে তো কোনো বাড়ি ঘরও নেই? না। মানে এই রাস্তার সাইডে ফাঁকা জায়গায় এরকম থাকো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি আমার সঙ্গে যাবে তো? ভয় পাবে না তো?
হ্যাঁ মানে তোমার কি বিশ্বাস হলো কি করে আমার সঙ্গে যে তুমি যাবে? আমি ভালো কি করে বুঝলে? তুমি ওখানে ভিডিও করছিলে সবাইকে, তুমি সবাইকে তুমি ও আমি ওখানে সবাইকে ভিডিও করছিলাম, তুমি দেখে তোমার মনে হলো যে আমি ভালো। আচ্ছা, অসুবিধা নেই তো আপনার নাতিকে নিয়ে গেলে? না হ্যাঁ, আমি তাহলে আপনার নাতিকে নিয়ে আপনাদের কিছু বাজেট টাজেট করে এনে দিই। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা দেন। না তুমি ব্যাগটা নাও, চলো আমার সঙ্গে, আমি বাজেট টাজেট করে দিই। হ্যাঁ ঠিক আছে, খুশি হবে তুমি? হ্যাঁ, তোমার বয়স কত? এই 13 13 বছর বয়স? আরে সত্যি খাওয়ার কষ্ট, খুবই কষ্ট। ঠিক আছে মানে চলো আমার সঙ্গে, চলো আমি তোমাকে বাজেট টাজেট করে নিয়ে আপনার থাকে না, বাজার করে নিয়ে আসছি। হ্যাঁ, কোথায় বাড়ির লোক আছে দোকানে? ওই আসুন এদিকে একটু। আপনার কাছে চাল পাওয়া যাবে? কতটা? কতটা এক বস্তা? না না, 1 বস্তা হবে, 2-5 কেজি হয়তো দেওয়া যেত। 2-5 কেজি? মানে 2-5 কেজি চাল রাখেন, বস্তা রাখেন না কেন? আরে বস্তা আমাদের চাল এখানে ভালো বিক্রি হয়নি তো, কার জন্য রাখবি? ও আচ্ছা আচ্ছা, মানে কত কেজি হয়েছে সেই চালটা দেন, আর মুদি কিছু মাল সব পাওয়া যাবে তো? হ্যাঁ সব। আচ্ছা দেন, দেখেন 1500 টাকা আছে। হ্যাঁ হয়েছে, সব হয়েছে তো? মোটামুটি যা পেয়েছি, চাল বেশি পাইনি বুঝলেন তো, 9 কেজি চাল হয়েছে। হ্যাঁ এখানে চাল পাওয়া যায় না আপনাদের এদিকে, ঠিক আছে? মনে হয় তুমি কান্না করো না। হ্যাঁ, আমি তোমাকে কিছু পয়সা দিচ্ছি, তোমাদের যা যা বাজার লাগে সবই দিয়েছি। হ্যাঁ, আর ওই চালটা একটু কম আছে, আর আমি কিছু পয়সা দিচ্ছি, আপনারা কেনাকাটা করে আর তুমি টিউশনে যাবা। হ্যাঁ, আর যদি মাছ মাংস কিছু খেতে ইচ্ছা করে খাবা। না এখানে তোমার 1000 টাকা দিলাম। হ্যাঁ, আপনি এদেরকে একটু মাছ মাংস এনে খাওয়াবেন, আর টিউশনি 400 টাকা দেবেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, তুমি খুশি হয়েছো তো? তুমি আবার আসবে। হ্যাঁ হ্যাঁ, তুমি খুশি হয়েছো তো? আচ্ছা বাবা, আচ্ছা, আমি আলু ভাতে ভাজা এনেছি বাবা, 2টা খেয়ে নাও। না না ঠিক আছে, আপনি বলেছেন ওইটুকু যথেষ্ট। ঠিক আছে, আপনি আমাকে ছেলে বলে ডেকেছেন তো, তাহলে আপনাকে আমি একটা প্রণাম করি। হ্যাঁ আমার ছেলে, আমার ঠিক আছে, ছেলে নাই, হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে, ভালো আমার থাকবেন। ছেলের মতো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসি, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি হ্যাঁ ভালো থাকবে বাবা। হ্যাঁ, রাস্তা আপনারা খাওয়া দাওয়া করুন। হ্যাঁ, আমি আসবো আপনাদের দিকে, আসলে আপনাদের সঙ্গে দেখা করে যাবো আমি। ঠিক আছে, তুমি পড়াশোনা করো মন দিয়ে। হ্যাঁ, কিসে জানি পড়ো তুমি? 7-এ পড়ো না? পড়াশোনা করো মন দিয়ে। হ্যাঁ, আমি এদিকে আসলে তোমাদের কাছে আসবো। ঠিক আছে, আমি কথা দিলাম এদিকে আসলে, আমি আশেপাশে যদি কোনো সময় আসি তোমাদের কাছে আসবো, এসে আমি যতটুকু পারি তোমাদের করে দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, টাটা।